হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সবাইকে আমার পক্ষ থেকে, আমার পুরো ফেসবুক ফ্যামিলিকে হ্যাপি মেরি ক্রিসমাস। তো আমরা বেরিয়ে পড়লাম। এবার দেখো আমার ছোট্ট সানটাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে আমার ছোট্ট সানটা আমার কাছে দৌড়ে আসছিল বলে আমাকেও দেখাতে হবে। কেমন লাগছে বলো আমার সানটাকে? হ্যাঁ, কোথায় যাচ্ছি? হ্যাঁ, জানাবো, অবশ্যই জানাবো। দেখো আমরা টোটোতে উঠে গেছি। আর দোমনা হচ্ছিল। একবার ভাবছিলাম এখানে যাবো, একবার ভাবছিলাম না এখানে যাবো। তো তারপরে আমরা চলে এসেছি দেখো শ্রীরামপুর। শ্রীরামপুরে এবার ১ম সাজানো হয়েছিল। শ্রীরামপুর চার্চে এবার ১ম সাজানো হয়েছে। এর আগে বলে সাজানো হয়েছিল না। আমরা ১ম শুনেছি আর ১ম এসছি। আমাদের যাওয়ার কথা ছিল চন্দননগর, কিন্তু আমরা আবার নেমে গেলাম এই শ্রীরামপুরে। শ্রীরামপুরটা কেমন হয় সেটা দেখার জন্য। পৌঁছে গেছি। আমরা যখন পৌঁছে গেছিলাম তখন বিকাল ছিল। আর লাইটিংটা অতটা ভালো বোঝা যাচ্ছিল না। যতটা রাত হচ্ছিল লাইটিংটা খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো চার্চের বাইরেটা। আমরা এবার ভেতরে ঢুকবো। আর আমার সোনা তো বুঝতে পারছে না, বলছে স্যান্টা কোথায়, স্যান্টা কোথায়? মানে ও বড় স্যান্টাকে খুঁজছে। কিন্তু এখানে চার্চে কোথায় সেটা দেখতে পাচ্ছে না বলে মানে ভীষণ বিরক্ত করছে। মন খারাপ হচ্ছে। নিজে স্যান্টা সেজে এসেছে। তো ও বড় সান্টাকে দেখতে চায়। যে সান্টা গিফট করে সবাইকে সেই সান্টাকেই দেখতে চায়। ও সেটা দেখতে পাচ্ছে না। আর এইগুলো দেখে ওর মনটাও ভরছে না। বুঝতে পারছে না কিছুই। এবার আমরা যখন এসেছিলাম তখন কোনো সান্টাই ছিল না। এখন কি করব? সেটাই ভাবছিলাম যে এখন কি করব? তো ভাবছি আর শুধু ভাবলে কি হবে? একটু যখন এসছি ভিডিও, ছবি এগুলো তো তুলতেই হবে। তো দেখো ছবিও এখান থেকে তুলে নিয়েছি আর ভিডিও তো অবশ্যই করব। আর চলে এসেছি আমরা এই পাশ দিয়ে বাইরের সাইডে। বাইরের দিকে অনেক দোকান বসেছিল, জামাকাপড়ের দোকান, খাবারের দোকান, অনেক কিছু দোকান বসেছিল। আর এইটা হচ্ছে সেলফি জোন। যেখানে সবাই মানে মারামারি করছিল। কে আগে দাঁড়াবে মানে এতটা ভিড় ছিল ওখানটা, মানে চান্স পাওয়া যাচ্ছিল না। সেলফি তুলতে গিয়ে একদমই ফাঁকা পাচ্ছিলাম না। একজনের পর একজন এসেই যাচ্ছিল। তো আমরা এইভাবেই তুলে নিয়েছি। যেটুকু পেয়েছি সেটুকু। তারপরে অনেক পরে আবার ঘুরে এসেছি, দেখি তখন একদম পুরোটা ফাঁকা। তো ভালো করে এই জায়গাটা আবার একটু ভিডিওটা তুলে নিলাম। এবার যেটা সবথেকে বেশি আমার মেয়ে তো খুব বিরক্ত করছে, সানটা দেখতে পাচ্ছে না। তো তারপরে একটু খাবার-দাবার খেয়ে নিলাম। আমার মেয়ের ফেভারিট যেটা সেটাই খেয়ে নিয়েছে। এবার স্যান্টা চাই। আমি কি করে এবার স্যান্টা জোগাড় করবো এবার বলো? তো তারপরে দেখতে পেয়েছি একদম ফার্স্টে এইখানে স্যান্টা সাজানো হয়েছে। এবার এখানে গিয়ে একটু ছবি-টবি তুললো। ওর গায়ে হাতটা দিল, স্যান্টার গায়ে হাত দিল। এবার বলছে এটা তো নকল, এটা দিয়ে হবে না। এখন আসল স্যান্টাকে কোথায় পাবো বলো? তখনও কেউ সান্টা সেজে আসেনি। সান্টা আসেনি, তো আমরা সান্টাকে খুঁজে পাচ্ছিলাম না। তো তার জন্য ওকে আবার নিয়ে গেলাম বাইরের দিকে। দেখি আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে। লাইটিংটা খুব সুন্দর লাগছিল। এই সাইডে আরও সামনে দেখতে পাচ্ছ ওখানে স্টেজ করে প্রোগ্রাম হচ্ছে। আজকেও শুনেছি কোনো অভিনেত্রী না অভিনেতা আসবে, এখানে প্রোগ্রাম হবে। আর আসবে ৮টা ৮:৩০ দিকে এমন শুনেছি যে আসবে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখছিলাম। ওখানে ব্যান্ডের গান হচ্ছিল। তো সেইগুলো কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখে আবার চলে আসলাম। এবার মেয়ের বায়না হয়েছে জাম্পেলিনে উঠবে। তো উঠিয়ে দিলাম। জাম্পেলিনে একটু খেলাধুলা করে আসুক, কারণ মনটা ভালো নেই। স্যান্টা আসেনি। তো তারপর আমি একটা স্যান্টা হেয়ার ব্যান্ডও কিনে নিলাম। এবার দেখতে স্যান্টা এসে গেছে। বুঝতে পেরেছো? মানে একটু সন্ধ্যা হয়েছে, স্যান্টাও এসে গেছে। স্যান্টার সঙ্গে ছবি-টবি তুলে স্যান্টা একটা গিফটও করেছে ওকে লজেন্স। তো সেইটা খেয়ে ওর মনটা খুব খুশি হয়ে গেছে। দেখতে পেয়েছো মুখটা খুব খুশি। স্যান্টাকেও পেয়ে গেছে। হ্যাঁ, সেই ভিডিওটা তোমাদের একটু পরে দেব। তারপরে ওর একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। ওদের দুজন মিলে খুব ওখানে গল্প করলো, ছবি-টবি তুললো। এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে যে জায়গাগুলো ছবি তোলা হয়নি, সেই জায়গাগুলো মানে যেখানে সাজিয়েছে সুন্দর করে সেখানে মেয়েকে দাঁড় করিয়ে ছবিটা তুলেছি। কারণ ছবি তো তুলতেই হবে ভাই, সাজিয়েছে যখন ছবি না তুলে আর কোনো কথাই নেই। আর এখানে দোকানগুলোও বসেছিল, দেখো সুন্দর কত জিনিস নিয়ে বসেছিল। মানে স্যান্টার আজকের দিনের জিনিসগুলো নিয়েই বসেছিল সব ক্রিসমাস ট্রি। তো এখানে দেখো সুন্দর সাজিয়েছে। এখানে হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ির ছবিটা ছিল। তারপর দেখো যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। এদিকে প্রচুর ভিড় হয়ে গেছিলো। আমরা তো ভাবছি এখন তাড়াতাড়ি বাড়ির দিকে পৌঁছাতে হয়। দেখো
কতটা ভিড় হয়ে গেছে, ঠেলাঠেলিও প্রচুর হচ্ছিলো। তো এখন তাড়াতাড়ি একটু বাড়ির দিকে বেরোবো, বাড়ির দিকে যাবো। আর এদিকে আমার মেয়ের বায়না, এটা চাই, ওটা চাই। এখন যত তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো এই ভেবে আমরা তাড়াতাড়ি মেয়েকে বোঝাতে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই